সম্মানিত উপস্থিতি, বিশেষ করে 4 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সবার নাম অ্যাড্রেসিং করতে গেলে সময় লাগবে। আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসলে বিগত 5ই আগস্ট এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা অনেকটা স্বস্তিতে আছি। কারণ গত 17 বছর জুলুম নির্যাতনের অবসান হয়েছে। আমরা এই গত 17টি বছর কেউ না কেউ বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন রকম মামলা দিয়ে, হামলা দিয়ে, নির্যাতনের মাধ্যমে এই সমাজের যারা সুশীল সমাজ আছে, সাধারণ মানুষ আছে, তাদের ঘুম কেড়ে নিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের সবার চেষ্টায় মাঠে ময়দানে আপনাদের আন্দোলনের ফসল হিসেবে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটেছে। যাই হোক, আমাদের সামনে একটি বড় বৃহৎ টার্গেট আছে, সেটাই হলো জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আমাদের নেতা, জননেতা জনাব এ বি এম আশরাফুদ্দিন নিজাম সাহেবকে নির্বাচিত করতে হবে। এটাই হলো আমাদের এখন মূল টার্গেট। আমরা আপাতত অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করি না, কারণ এমপি সাহেবকে আমরা নির্বাচিত করতে পারলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি হয়তো পৌরসভা নির্বাচনটাও দিয়ে দিবে। আমরা মানসিকভাবে কিছুটা হলেও পৌরসভা নির্বাচনকে সামনে রাখব। মূল টার্গেট জাতীয় নির্বাচন, পাশাপাশি আমাদের পৌরসভা নির্বাচনে স্থানীয় নির্বাচনটা। এখানে আসলে পৌরসভা নির্বাচনে একটা জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন, এখানে অনেক ক্যান্ডিডেট হতে পারে। বিশেষ করে আমাদের দল থেকে সাবেক মেয়র সাহেব শাহেদ আলী পৌর সাহেব হতে পারে, জামাল ডাক্তার সাহেব হতে পারে, আমিও হতে পারি। পৌর সাহেব একবার নির্বাচিত হয়েছে, 2বার পরাজিত হয়েছে, উনিও আশা করে যে উনি আবার নির্বাচিত। পাশাপাশি আমি দীর্ঘ প্রায় 23-24 বছর আপনাদের সেবায় আছি। পাশাপাশি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে প্রায় 18-19 বছর দায়িত্ব পালন করছি। চেষ্টা করছি জলিল স্যারের ছেলে হিসেবে আমি আমার বাবের সম্মানটা ধরে রাখতে। আশা করি কিছুটা হলেও পেরেছি, এবং সামনে যদি আপনারা জনগণ আমার পাশে থাকেন, তাহলে আমি পৌরসভা নির্বাচনে ক্যান্ডিডেট হব ইনশাআল্লাহ। কারণ আপনারা অনেকেই জানেন আমি এমএ পাস করে আপনাদের খেদমতে আসছি। 18 বছর খেদমত করছি। 18 বছরের পরে তো সবাই উপরের দিকে যাইতে চাইবে নাকি? কারণ সবারই একটা টার্গেট থাকে যে আমি এমন একটা পর্যায়ে সামনের দিকে আগাবো। এখন আমি মনে করি এখনই আমার সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার। এই জন্য আমি আপনাদেরকে যদি পৌরসভা নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করেন বা সমর্থন দেন, পাশাপাশি আমার নেতা এ বি এম আশরাফুদ্দিন নিজাম সাহেব সমর্থন দেন, তাহলে ইনশাল্লাহ আমি পৌরসভা নির্বাচনে ক্যান্ডিডেট হব আপনাদের সেবায়। হ্যাঁ, আমাকে নিয়োজিত করার জন্য আমি আরও বড় পরিসরে এগিয়ে আসব। আশা করি পৌরসভার মেয়র হলে আপনাদের আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে আপনাদের ভালোবাসার যে আমানত, যে মেয়র পদ, আমি আপনাদের খাদিম হিসেবে আপনাদের দায়িত্বটুকু আমি পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি আমি একটা কথা বলবো, আসলে রাজনীতিতে কে ত্যাগী বেশি, কার অবদান বেশি, এটা মূল্যায়নের দায়িত্ব আপনাদের। কারণ 5 তারিখের পরে, 5 তারিখের আগে অনেক অসুস্থ হয়ে গেছে, কিন্তু 5 তারিখের পরে অনেক সুস্থ হয়ে গেছে। আবার অনেক নেতা দেখেছি যে ভাই আমি আওয়ামী লীগের রোশানাল্য করতে পারবো না, আমি ব্যবসা বাণিজ্য করি, হ্যাঁ আমার ব্যবসা বাণিজ্য আছে, ওরা আমার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করবে, এরকম অনেক নেতা আছে।